শরীফ পড়লে লাভ আছে কিনা? আরো জোরে বলেন লাভ আছে কিনা? আমরা যদি আমাদের নবীজির উপর দুরূদ শরীফ পড়ি লাভ হবে কিনা? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন বেশি নাকি কম? অনেক। কেমন বেশি হবে? জোরে বলেন কেমন বেশি হবে? অনেক বেশি হবে, ঠিক কিনা? নবীজির উপর দুরূদ শরীফ কারণ কে পড়েন? আরো জোরে বলেন কে? স্বয়ং আল্লাহ আমাদের নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, ঠিক কিনা? আমার পড়তে হবে কিনা? জোরে বলেন পড়তে হবে কিনা? বেশি বেশি নাকি কম কম? জোরে বলেন বেশি বেশি নাকি কম কম? বেশি বেশি আমাদের নবীজির উপর আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? যেটা আমরা সাহাবায়ে কেরামদের থেকে শিক্ষা পাই। কারণ আমাদের নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আমি নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলেছেন, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে তো মানতেই হবে, নবীজিকে মানা ছাড়া তো আমাদের কোনো উপায়ই নাই, ঠিক কিনা? নবীজিকে তো মানতেই হবে, সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। জোরে বলেন কাদেরকে মানতে হবে? সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে, ঠিক কিনা? যেমন একজন সাহাবা ছিলেন উবাই ইবনে কাব। ওনার নাম কি ছিল? উবাই ইবনে কাব। আমরা অনেক সময় ইবাদত করি কিনা? কেউ বেশি ইবাদত করে, কেউ কম ইবাদত করে, কেউ বেশি ইবাদত করে, কেউ কম ইবাদত করে, ঠিক কিনা? সবাই চেষ্টা করে যে ডেইলি কিছু না কিছু ইবাদত করতে, ঠিক কিনা? সবাই চেষ্টা করে যে প্রত্যেকদিন সে কিছু না কিছু ইবাদত করবে। হয়তো কেউ ডেইলি 1 ঘন্টা ইবাদত করে, অথবা কেউ 2 ঘন্টা, ঠিক কিনা? বা ধরেন কেউ 3 ঘন্টা করে, বা কেউ 4 ঘন্টা, বা কেউ 5 ঘন্টা, ঠিক কিনা? কিন্তু কিছু পরিমাণ ইবাদত করার কেউ না কেউ চেষ্টা জোরন করে কিনা? এক সাহাবী ছিল, ওনার নাম ছিল উবাই ইবনে কাব। কি নাম ছিল? উবাই ইবনে কাব। উনিও দিনের একটা নির্দিষ্ট পরিমাণ ইবাদত করতেন। কি করতেন? আমরা যখন ইবাদত করি কতক্ষণ দেখা যায় আল্লাহ আল্লাহ জিকির করি, ঠিক কিনা? কতক্ষণ নবীজির দুরূদ শরীফ পড়ি, ঠিক কিনা? কতক্ষণ দেখা যায় কেউ কোরআন শরীফ পড়ে, ঠিক কিনা? কতক্ষণ দেখা যায় কেউ তাসবিহ করে, তাহলিল পড়ে, ঠিক কিনা? তো এক উবাই ইবনে কাব, এক সাহাবী, উনি নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফতিরু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন ইবাদত করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। কাম আজআলু লাকা মিন সালাতি, এই সময়টার মধ্যে আমি আপনার উপরও কিছু দুরূদ শরীফ পড়তে চাই। আমি যেই সময়টা ইবাদত করব এর মধ্যে কিছু সময় আপনার উপর দুরূদ শরীফ পড়তে চাই। আপনি একটু আমাকে দয়া করে বলে দেন যে কতটুকু কি পরিমাণ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাম আজআলু লাকা মিন সালাতি, যে এই কি পরিমাণ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবান মোবারক দিয়ে বললেন, মা শিতা, হে সাহাবী তোমার ইচ্ছা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, ফাকুলতু আরু বড়। সাহাবী বলতেছে, তখন আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বললেন, মা শিতা তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আর একটু বেশি পড়ো তা সেটা তোমার জন্য উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই সাহাবী বলতেছে, ফাকুলতু আন নিসফা, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক পরিমাণ সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ব। নবীজি বললেন, মা শিতা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলেন, হে সাহাবী তোমার ইচ্ছা, অর্ধেক পড়লো তুমি পড়তে পারো, কিন্তু তুমি যদি তার চেয়ে বেশি পড়ো সেটা তোমার জন্য আরো বেশি মঙ্গল উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলল যে ফাকুলতু, আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, ফাতুমিতাইন, আমি 3 ভাগের 2 ভাগ সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলেন, মা শিতা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। নবীজি একই কথা বললেন যে তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আরো বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য হবে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলল যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আজআলু লাকা মিন সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ আরেক কটুক বাকি ছিল। উনি তো বললেন যে আমি আর কটুক বাকি ছিল, 1 ভাগ বাকি ছিল, ঠিক কিনা? সাহাবী তো বুঝে গেছেন। সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ আজআলু লাকা মিন সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ পুরোটা সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। জোরে বলেন। আমাদের নবীজি নূরানী হাসি দিয়ে বললেন, ইউফাহামুকা ওয়া ইউকাফফারু লাকা যামমুকা। নবীজি নূরানী জবান মোবারক দিয়ে বলেন, তুমি যে পুরোটা সময় আমার উপর দুরূদ শরীফ পড়বা, এই জন্য ইউফাহামুকা, তোমার মনে সব নেক মকসুদ আল্লাহ পূরণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের মনে অনেক নেক মকসুদ আছে কিনা, এবং তোমার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। তাইলে বুঝা গেল এই হাদিস শরীফ দ্বারা কি বোঝা যাচ্ছে, যে আমরা যদি আমাদের নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আমাদের অনেক নেক মকসুদ আছে না, আছে কিনা? আমরা আমাদের নেক মকসুদ কবুল হওয়ার জন্য কত আল্লাহর কাছে দোয়া চাই, ঠিক কিনা? এটা করি সেটা করি, অনেক কিছু করি, ঠিক কিনা? কিন্তু এই হাদিস শরীফ দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যদি আমাদের মনের নেক মকসুদ গুলি কবুল হোক সেটা চাই, তাহলে কি করতে হবে? আমাদের নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আমাদের গুনাহ আছে কিনা? আছে কিনা? আছে বলতে কি আছে, তো আছে, এমন আছে যে আমাদের গুনাহ শেষ, শেষ নাই। তাহলে এই হাদিস শরীফ দ্বারা কি বোঝা গেল, যে আমরা যদি আমাদের নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা আমাদের গুনাহগুলি মাফ চাই কিনা? তাহলে কি করতে হবে? আমাদের নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? আর আমাদের নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? কে পড়েন? আমাদের নবীজির উপর স্বয়ং আল্লাহ দুরূদ শরীফ পড়েন, ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন খালেক, আমরা হচ্ছি মাখলুক, ঠিক কিনা? আল্লাহ খালেক হয়ে আমাদের নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছেন। আমাদের নবীজির আগে মতান্তরে এই দুনিয়াতে মতান্তরে 2,24,000 নবী এসেছেন। অন্য কোন নবীর উপর আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ পড়ছে? আমাদের নবীজির আগে এই দুনিয়াতে মতান্তরে 2,24,000 নবী এসেছেন। আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর উপর আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে নাই, ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমাদের নবীজি অন্য কোন নবীর মতো, জোরে বলেন, আমাদের নবীজি অন্য কোন নবীর মতো। আমাদের নবীজি কি আমাদের মতো মানুষ বলা যাবে? জোরে বলেন, যাবে কিনা? অন্য কোন নবীর মতো বলা যাবে না, ঠিক কিনা? উদাহরণ হিসেবে একটা হাদিস শরীফ বলি, মুসা নবীর নাম আপনারা শুনছেন কিনা? জোরে শুনছেন কিনা? উনি 70,000 নবীর সর্দার ছিলেন, ঠিক কিনা? উনি রাসূল ছিলেন, ওনার সাথে জিনার সাথে আল্লাহ কথা বলেছেন, ঠিক কিনা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া মুসা ইন্নী আফতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহ বলেছেন মুসা নবীকে, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে মুসা ইন্নী আফতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, হে মুসা আমি তোমাকে মর্যাদা দান করেছি মানুষের উপর, কিসের দ্বারা? বিরিসালাতি, তোমাকে আমি রাসূল বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিকালামি, এবং তোমার সাথে আমি কথা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, রাসূল বানিয়েছেন, এই জন্য আল্লাহ মুসা নবীকে মর্যাদা দিয়েছেন। সেই মুসা নবী 70,000 নবীর যিনি সর্দার ছিলেন, আমাদের নবীজি নুরানি জবান মোবারকে বলেছেন যে ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। নবীজি নুরানি জবান মোবারকে বলেছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান, যদি এই সময় আমি যে এখন দুনিয়াতে আছি, এই সময় যদি মুসা দুনিয়াতে থাকতো, ও আদরাকা নবুওয়াতি, এবং আমাকে যদি পেত, লাত্তাবাআনি, সে অবশ্যই আমার উম্মত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, আপনারা জানেন যে অন্য সব নবীরা কার উম্মত হতে চেয়েছে? জোরে বলেন কার? অন্য সব নবীরা চাইছে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, ঠিক কিনা? তাইলে বোঝা গেল অন্য নবীরা কি আমাদের নবীর মতো, জোরের মতো কিনা? যে জায়গায় আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন, মুসা যদি আমার এই সময় থাকতো, সে অবশ্যই আমার আনুগত্য করতো, আমার উম্মত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় নবীজি বলেছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যেটা বাইহাকী শরীফের হাদিস শরীফে আমাদের নবীজি বলেছেন যে যদি মুসা এই সময় থাকতো, তাহলে আমার আনুগত্য ছাড়া মুসা নবীর অন্য কোন রাস্তা থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এত বড় রাসূল, যার সাথে আল্লাহ কথা বলেছেন, যিনি 70,000 নবীদের সর্দার, উনি পর্যন্ত আমাদের নবীজিকে আনুগত্য করতে হতো, ঠিক কিনা? তাহলে সেই নবীজিকে আমাদের মতো মানুষ, আমাদের নবীজি কি আমাদের মতো মানুষ বলা যাবে? যারা বলবে তারা কি ইমানদার নাকি কাফের? জোরে বলেন, ইমানদার নাকি কাফের? নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের নবীজির সাথে বেয়াদবি হয় এমন কোন কথাই বলা যাবে না। আরো জোরে বলেন, এমন কোন কথাই বলা যাবে না, ঠিক কিনা? আমাদের নবীজি নূরের নবী না মাটির নবী? জোরে বলেন, নূর না মাটি? অবশ্যই আমাদের নবীজি হচ্ছেন নূর না মাটি? জোরে বলেন, নূর না মাটি? আমাদের নবীজি হচ্ছেন নূর, ঠিক কিনা? কারণ মাটি হবে কিভাবে? মাটিরও তো সৃষ্টি হয় নাই যখন আমাদের নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন,
সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছেন। তখন তো মাটি ছিল না, মাটি ছিল, মাটি ছিল, মাটি ছিল না, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই, জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না, আল্লাহ ছাড়া কোনো কিছু ছিল না। আল্লাহ তখন আমাদের নবীজিকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ আর কে? আমাদের নবীজি। মাটি টাটি আছে নাকি? তাহলে আমাদের নবীজিকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আমাদের নবীজিকে মাটির নবী বলা? আমাদের নবীজি কি? জোরে বলেন কি? আমাদের নবীজি হচ্ছেন সম্পূর্ণ নূর, ঠিক কিনা? যেটা তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে, আমাদের নবীজি আল্লাহর নিকট দোয়া করেছেন। কে দোয়া করেছেন? আমাদের নবীজি আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি নূরা ফি কলবি ওয়া নূরা ফি কবরি ওয়া নূরা মিন বানি ইয়াদাইয়া ওয়া নূরা মিন খালফি ওয়া নূরা আন ইয়ামিনি ওয়া নূরা আন শিমালি ওয়া নূরা মিন ফাওকি ওয়া নূরা মিন তাহতি ওয়া নূরা ফি সামঈ ওয়া নূরা ফি বাসরি ওয়া নূরা ফি লাহমি ونور في دامي ونور في عظامي اللهم عظم لي نورا واعطني نورا واجعل لي نورا। আমাদের নবীজি কার কাছে দোয়া করেছেন? জোরে বলেন কার কাছে? আমাদের নবীজি আল্লাহর নিকট দোয়া করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করলেই না, অনেক দোয়া, ম্যাক্সিমাম দোয়াই কি হয় না? কবুল হয় না। হয় কেমনি হবে? আমরা তো সুদ খাই, ঘুষ খাই, ঠিক কিনা? হারাম খাই, ঠিক কিনা? পরের হক মেরে মেরে খাই। আমাদের দোয়ার জন্য আল্লাহ দরবারে কবুল, জোরে বলেন আল্লাহর দরবারে দোয়া কবুল। কারণ সব দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি? জোরে বলেন কি খেতে হবে? হালাল খেতে হবে। আমরা যদি সুদ না খাই, ঘুষ না খাই, পরের হক মেরে মেরে না খাই, হালাল পথে চলি, হালাল খাই, তাহলে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে, আমাদের নবীজি নূরানী জওয়ান মুবারক বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আমাদের নবীজি নূরানী জওয়ান মুবারক বলেছেন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র ছাড়া কোন প্রকার হারাম জিনিস আল্লাহ পাক কবুল করেন না। জোরে বলেন আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র জিনিস আল্লাহ পাক গ্রহণ করেন। অর্থাৎ হারাম মাল থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল, সুদের সম্পদ থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল হবে না, ঘুষের সম্পদ থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল হবে না, পরের হক নষ্ট করে চুরি, ডাকাতি, অবৈধ ব্যবসা, মদ, গাঁজা, ফেন্সিডিল এসবের ব্যবসার লাভের টাকা থেকে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল কবুল হবে না। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুসলিম শরীফের হাদিস, আমাদের নবীজি নূরানী জওয়ান মুবারক দিয়ে বলেছেন যে আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্র ছাড়া কোন প্রকার হারাম বস্তু আল্লাহ পাক গ্রহণ করেন না। তুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআতা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। তারপর নবীজি বললেন, নবীজি একটা লোকের কথা সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। কার কথা? একজন লোকের কথা সাহাবায়ে কেরামদেরকে নবীজি শোনালেন, যে লোকটা বেশি বেশি আল্লাহর জিকির করতো। কি করতো? আমরা তো মাশাআল্লাহ আল্লাহর জিকির বেশি করার চেষ্টা করি, ঠিক কিনা? গতকালকে এখানে কতক্ষণ জিকির হয়েছে? জোরে বলেন কতক্ষণ? প্রায় 1 ঘন্টা 24, প্রায় 1.5 ঘন্টা মনে হয় জিকির হয়েছে, ঠিক কিনা? জিকির করলে গুনাহ মাফ হয়। কি হয়? জোরে বলেন কি হয়? গুনাহ মাফ হয়, ইবাদত হয়, ঠিক কিনা? গুনাহ মাফ হয়। আমরা বেশি বেশি জিকির করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমরা বেশি বেশি জিকির করতে চাই। বুখারী শরীফের হাদিস শরীফে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে নবীজি নূরানী জওয়ান মুবারক দিয়ে বলেছেন, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি নূরানী জওয়ান মুবারক দিয়ে বলেছেন যে ব্যক্তি আল্লাহ জিকির করতেছে আর যে ব্যক্তি আল্লাহ জিকির করতেছে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত মানুষের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবিত এবং কিসের মতো? মৃতের মতো। জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমাদের জীবন আছে, আমাদের যদি মৃত লাশ থাকে, মৃত আর জীবিত আমাদের পার্থক্য আছে কিনা? তো নবীজি বলতেছেন যে ব্যক্তি আল্লাহ জিকির করতেছে সে হচ্ছে একটা জীবিত মানুষের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ জিকির করতেছে না সে হচ্ছে মৃত মানুষের মতো। আমরা কি জীবিত মানুষের মতো হতে চাই নাকি মৃত মানুষের মতো? জিকির করলে শয়তান ভাগে। শয়তান কি করে? জিকির করলে নবীজি হাদিস শরীফে বলেছেন, আমাদের রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? রক্ত প্রবাহিত হয় না? সারা শরীরে আমাদের রগ আছে কিনা? নবীজি বলেছেন, তোমাদের রগের মধ্য দিয়ে যেভাবে রক্ত প্রবাহিত হয় ঠিক সেভাবে তোমাদের রক্তের মতো শয়তান তোমাদের সারা শরীরে কি করে? ঘুরাফেরা করে। শয়তানের সাথে আমরা পেরে উঠি কিনা? জোরে পেরে উঠি কিনা? সেই শয়তান থেকে বাঁচার জন্য শয়তান আমাদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করায়, ঠিক কিনা? সেই শয়তান থেকে বাঁচার জন্য আমাদের নবীজি বলেছেন, কেউ যখন আল্লাহ জিকির করে, ওয়াইদা যাকারাল্লাহ
খানাসা, কেউ যখন আল্লাহ জিকির করে শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন যে কোনো ব্যক্তি আল্লাহ জিকির করা বন্ধ করে দেয় শয়তান তাকে আবার ওয়াসওয়াসা দেয়া শুরু করে। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাই এই হাদিস শরীফে আমরা কি বুঝলাম? আমরা যদি বেশি বেশি আল্লাহ জিকির করি শয়তান আমাদের থেকে দূরে থাকবে, আর আমরা যদি আল্লাহ জিকির না করি শয়তান ওই যে রক্তর মতো আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হয়ে আমাদেরকে ওয়াসওয়াসা দিবে। শয়তান আমাদের কাছে থাকুক এটাই আমরা চাই নাকি? কি চাই? দূরে থাকুক এটা চাই, ঠিক না? তাহলে কি করতে হবে? বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। শুধু যে 1 ঘন্টা 24 মিনিট জিকির করবেন এটা না, দিন রাত 24 ঘন্টা যখনই আপনি সুযোগ পাবেন জিকির করার চেষ্টা করবেন। শুধু জিহ্বাটাই না নাড়বেন, ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জোরও করা যায়, আস্ত করা যায়, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি জিকির করলে কি হবে? শয়তান আমাদের কাছ থেকে পালাবে, ঠিক কিনা? শয়তান যদি আমাদের কাছ থেকে পালায় দূরে থাকে সেটাই আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কি মঙ্গল, ঠিক কিনা? তো বলতে রাখছিলাম ভাইরা যে আমরা কি করি, নবীজি দোয়া করছেন, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? ওই যে নবীজি একটা লোকের কথা বলছেন সাহাবায়ে-কেরামদেরকে, কার কথা বলছেন? সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআতা আবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। নবীজি তারপর সাহাবায়ে-কেরামদেরকে বললেন যে হে সাহাবারা তোমরা শোনো, একটা লোকের কথা আমি তোমাদেরকে বলতেছি, সে বেশি বেশি আল্লাহ জিকির করতো। কিসে জিকির করতো? সুম্মা যাকারা ইউতিলু সাফারা আশআতা আবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, সে আল্লাহর দরবারে শুধু আল্লাহ জিকির করতো আর হাত তুলে আকাশের দিকে তার হাতটা তুলে রাখতো। ইয়াদাইহি ইলা সামাই, যেটা মুসলিম শরীফের হাদিস। অনেকে বলে যে কবর কোন দিকে ফিরা মুনাজাত দিতে হবে, কোন দিকে ফিরা? বলতে কবর পিছন দিয়ে কাবার দিকে ফিরে নাই মুনাজাত দিতে হবে, বলে কিনা? দোয়ার কিবলা কোথায়? কাবা শরীফ। নামাজের সময় কই ফিরতে হবে? কাবার দিকে, ঠিক কিনা? নামাজের সময় অবশ্যই কাবার দিকে ফিরতে হবে। আর দোয়া করার সময় আমাদের দোয়ার কিবলা কোনটা জানেন তো আপনারা? কোনটা? আকাশ, ঠিক কিনা? এই জন্য আমাদের নবীজি কি বলছেন মুসলিম শরীফের হাদিস শরীফে, যে এই লোকটা আল্লাহ জিকির করতেছে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, আকাশের দিকে তার হাতের তালু উঠা দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াদাইহি ইলা সামা, কিসের দিকে? আকাশের দিকে। ইলা সামা, আকাশের দিকে হাত তুলেছে, সে আল্লাহর নিকট দোয়া চাচ্ছে। তাহলে বুঝা গেল দোয়ার কিবলা কোনটা? জোরে বলেন কোনটা? কিবলা কাবা শরীফ না, ঠিক কিনা? নামাজের জন্য কাবা শরীফ। তা আমাদের নবীজি বলতেছেন একটা লোক আকাশের দিকে আল্লাহকে ডাকতেছে, আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাকতেছে, ওয়া মাতআমুহু হারামুন, কিন্তু সে যে খাইছে, সে যে খেয়ে যে আল্লাহকে ডাকতেছে, যে খাওয়াটা সে খাইছে এটা কি? মাতআমুহু হারামুন, খাওয়াটা হচ্ছে হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যেটা যে জিনিসটা পান করলো ওই জিনিসটা কি ছিল? হারাম। ওয়া মালবাসুহু হারামুন, এবং তার শরীরে যে পোশাকটা ছিল সেটাও হারাম সম্পদ দিয়ে ক্রয় করা। সে খাইছো হারাম, পান করছো হারাম, তার শরীরে যে পোশাকটা আছে যেটা পরে সে আল্লাহকে ডাকতেছে ওই পোশাকটা সে হারাম সম্পদ দিয়ে কিনছে। কি করছে? নবীজি বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? কারণ সে খাইছো হারাম, পান করছো হারাম, তার শরীরে যে কাপড়টা আছে সেটাও হারাম পয়সা দিয়ে কিনা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ সে কাকে ডাকতেছে? জোরে বলেন না কাকে? আল্লাহকে। তাইলে বোঝা গেল আমাদের দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল খেতে হবে, ঠিক কিনা? আমাদের দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খেতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, ঠিক কিনা? তাইলে ভাইরা আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তো আমাদের নবীজি আল্লাহর নিকট দোয়া করেছেন কে? আমাদের নবীজি আল্লাহর নিকট দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি নূরা ফি কলবি, হে আল্লাহ আমার অন্তরকে তুমি নূরানি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির দোয়া কবুল হবে কিনা? আরেকটা উদাহরণ হিসেবে আরেকটা হাদিস শরীফ বলি, যেটা বুখারী শরীফের, এটাও কিতাবুদ দাওয়াতের মধ্যে এসেছে। আপনারা জানেন মদিনা শরীফের মধ্যে অনেকদিন অনাবৃষ্টি ছিল, জানেন কিনা? অনেকদিন অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছিল না, দুর্ভিক্ষ দেখা দিতেছিল। তখন সাহাবায়ে-কেরাম এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, আপনি আল্লাহর নিকট একটু দোয়া করেন আইয়াসপাইনা, যাতে আল্লাহ আমাদেরকে কি দেন? বৃষ্টি দেন। এজন্য আপনি একটু আল্লাহর নিকট দোয়া করলেন। তারপর নবীজি দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। জোরে বলেন। তাহলে আমাদের নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা?
এতে কোনো সন্দেহ, জোরে বলেন কোনো সন্দেহ নাই। বরঞ্চ নবীজি দোয়া করতে হয় না, দোয়া করলে মুখে আগে বলতে হয় নাকি অন্তরে আগে আসে? অন্তরে আগে আসে নাকি মুখে আগে আসে? ধরেন এখানে মুনাজাত দেয়া হবে, মুখে মুখে বক্তা বললো মুনাজাতের কথাগুলি, এটা কি তার অন্তরে আগে আসছে নাকি মুখে আগে আসছে? অন্তরে আগে আসছে। তারপর মুখে বললে আমাদের নবীজি অন্তরে কোনো কিছু ইচ্ছা করলে সেটা আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলেন আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? আমাদের নবীজি ইচ্ছা করাতে আল্লাহ সেটাকে কই ঘুরিয়ে দিলেন? বাইতুল্লাহর দিকে, ঠিক কিনা? কাবা ঘরের দিকে, ঠিক কিনা? তাইলে বুঝা গেল আমাদের নবীজি শুধু ইচ্ছা করেছেন, আল্লাহ নিকট দোয়া করেন নাই। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়ার পর নবীজি ইচ্ছা করছেন, সাথে সাথে আল্লাহ কবুল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাদের নবীজি আল্লাহ বলেছেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। এখানে আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা মতো তারদাহা, আল্লাহ যে কিবলাটাকে ঘুরে বাইতুল্লাহর দিকে করে দিলেন কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? নবীজি ইচ্ছা করেছেন যে যদি বাইতুল্লাহটা হতো, হারাম শরীফ হতো, আল্লাহ এই জন্য কোরআন শরীফ বলেছেন তারদাহা, আপনার ইচ্ছা অনুযায়ী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা যে আপনি কাবার দিকে ফিরে যাবেন, অতএব আপনি ফিরে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের নবীজি আল্লাহকে খুশি করতে চায় কাকে? জোরে বলেন কাকে? আমরা চাই আমরা নামাজ পড়ি কার খুশির জন্য? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড় যে কত বড় শেষ নেই, ঠিক কিনা? তাহলে আমরা আস্তে আস্তে রাখবো নাকি? তাহলে জোরে বলবেন আমরা নামাজ পড়ি কার খুশির জন্য? জোরে বলেন কার খুশির জন্য? আমরা রোজা রাখি কার খুশির জন্য? আমরা হজ করি কার খুশির জন্য? আমরা যাকাত দেই কার খুশির জন্য? আমরা মা বাবার খেদমত করি কার খুশির জন্য? আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি কার খুশির জন্য? আমরা আল্লাহ আল্লাহ জিকির করি কার খুশির জন্য? আমরা যত ইবাদত আছে সব ইবাদত করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? এই জন্য হাদিসে কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ রোজা হজ যাকাত সব হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা চাই, সবাই চাই আল্লাহকে খুশি করতে, ঠিক কিনা? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই, সবাই চায় আমি আল্লাহকে খুশি করতে। কে বলতেছে? জোরানা কে বলতেছে? আমার আল্লাহ বলতেছেন যে কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই, সবাই চায় আমি আল্লাহকে খুশি করতে। আনা আতলুবু রিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো চাই আপনাকে খুশি করতে। জোরানা সুবহানাল্লাহ। সবাই চায় আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ চায় আমাদের নবীজিকে খুশি করতে। তাহলে দোয়া কবুল করবে কিনা? জোরে বলেন করবে কিনা? আমাদের নবীজি নূরানী জবান কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেছেন আমি আপনাকে এত দেয়া দিব যে আপনি আমার উপর খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আমাদের নবীজি কার? আল্লাহ চায় নবীজিকে খুশি করতে, আর আমাদের নবীজি কার জন্য পেরেশান? জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেছেন আমি আপনাকে এমন দেয়া দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আমাদের নবীজি বলে দিলেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমাদের নবীজি বলেছেন আল্লাহ লা আরদা আমি খুশি হব না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহ আমি নবী তোমার উপর খুশি হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবীজি আমাদেরকে বাঁচাতে চায়, ঠিক কিনা? নবীজি বলেছেন আমার একটু উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহ তোমার উপর খুশি হব না। অর্থাৎ নবীজি আমাদেরকে শাফাত করে কই নিয়ে যাবেন? জোরে বলেন কই? নবীজি আমাদেরকে শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে আমাদের নবীজি যেই জায়গায় দোয়া করছেন আল্লাহ কবুল করবে কিনা? তা আমাদের নবীজি কি দোয়া করেছেন? আল্লাহুম্মা জাআলনি নূরা ফি কলবি, হে আল্লাহ আমার কলব অন্তরকে তুমি নূর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নূরা ফি কবরি, এবং আমার কবরকে আমার রওজাকে তুমি কি করে দাও?
নূর করে দাও। তাইলে বুঝা গেল নবীজির রওজা শরীফ কি নূর। এর জন্য মদিনা কি বলা হয়? মাদিনাতুল মুনাওয়ারা, নূরের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলনি নূরা ফি কলবি ওয়া নূরা ফি কবরি ওয়া নূরা মিন বানি ইয়াদাইয়া, হে আল্লাহ আমার সম্মুখ ভাগটা তুমি নূর করে দাও, ওয়া নূরা মিন খালফি, এবং আমার পিছনের দিকটাও তুমি নূর করে দাও, ওয়া ইয়ামিনি ওয়া নূরা ইয়ামিনি, এবং আমার ডান পাশটাকে তুমি নূর করে দাও, ওয়া নূরা আন শিমালি, এবং আমার বাম পাশটাকে তুমি নূর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নূরা ফি সামঈ, আমার কানকে তুমি কি করে দাও? নূর করে দাও। ওয়া নূরা ফি বাসরি, আমার চক্ষুকে তুমি নূর করে দাও। ওয়া নূরা ফি লাহমি, আমার শরীরে যে গোশত রয়েছে এটাকে তুমি কি করে দাও? নূর করে দাও। জয় বলেন সুবহানাল্লাহ। ওয়া নূরা ফি দামি, আমার রক্তকে তুমি কি করে দাও? আমাদের রক্ত নবীজির রক্ত এক নাকি? এক। আমাদের রক্ত খেলে কি হয়? কবিরা গুনাহ হয়। কি হয়? জয় বলেন কি হয়? কোন মানুষের রক্ত খেলে কি হবে? গরুর রক্ত খেলে, আজকে তো গরু জবাই করা হয়েছে, গরুর রক্ত খেলে কি হবে? কবিরা গুনাহ হবে, ঠিক কিনা? যেটা কোরআন শরীফে আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ বলেছেন আমি হারাম করেছি তোমাদের উপর, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত জীবজন্তু, ঠিক কিনা? মাইতাতা ওয়াদ দামা, এবং কি? রক্ত। রক্তকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রক্তকে হারাম করে দিয়েছেন, এটা পান করলে কি হবে? কবিরা গুনাহ হবে, হারাম হবে, ঠিক কিনা? সেই জায়গায় আমাদের নবীজি রক্ত মুবারক এক সাহাবী পান করছে, আপনারা নিশ্চয়ই জানেন, ঠিক কিনা? সাহাবীর নাম কি ছিল? মালিক ইবনে সিনা, ঠিক কিনা? উনি আমাদের নবীজির রক্ত পান করেছেন, কবিরা গুনাহ করছেন নাকি? যে বলবে কবিরা গুনাহ করছে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সে কি হয়ে যাবে? আর আমাদের রক্ত যদি কেউ খায় কি বলতে হবে? সে একটা কবিরা গুনাহ করছে, এটা বলতে হবে, ঠিক কিনা? কোন মানুষের রক্ত যদি কেউ খায় কি বলতে হবে? লোকটা কবিরা গুনাহ করছে। আর যদি বলে যে না কবিরা গুনাহ করে নাই, সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কারণ মুস্তাহিলুল হুরমাতি কুফরুন, হারামকে হালাল বলা কি? কুফরি। আর হারামকে হালাল বলা কুফরি, ঠিক কিনা? আমাদের রক্ত যদি কেউ খায় তাহলে বলতে হবে যে লোকটা একটা হারাম কাজ করছে, লোকটা একটা কবিরা গুনাহ করছে, ঠিক কিনা? আর আমাদের নবীজি রক্ত মোবারক পান করাতে নবীজি আরো সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন মান আরাদা আন ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। নবীজি মালিক ইবনে সিনার নবীজি রক্ত মোবারক পান করেছেন। নবীজি অন্য সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন যে হে সাহাবারা, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? সুবহানাল্লাহ। তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে তোমরা মালিক ইবনে সিনানের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আমাদের রক্ত খেলে কি হয়? কবিরা গুনাহ হয়। আর নবীজি রক্ত মোবারক খেলে জান্নাত ওয়াজিব হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজিকে আমাদের মতো মানুষ, জোরে বলেন আমাদের মতো মানুষ। আর আমরা আরেকটা জিনিস বুঝলাম, কে জান্নাতি কে জাহান্নামী সেটা বুঝার ক্ষমতা নবীজির আছে কিনা? আমরা কি কালকে তো জান্নাতে ঢুকতেছি নাকি? কালকে জাহান্নামে ঢুকতেছি। এটা মৃত্যুর পর কে জান্নাতি কে জাহান্নামী সেটা বুঝার ক্ষমতা কারো আছে কিনা? হিসাব নিকাশ হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজি জানেন কিনা? জানেন কিনা? আমাদের নবীজি জানেন এমন কোনো কিছু, এমন কোনো কিছু আছে কিনা? এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, অনেকে বলে আমাদের নবীজি ইলমে গায়ব জানতো না। জোরে বলেন আমাদের নবীজির ইলমে গায়ব ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? কে দিবেন? জোরে বলেন কে? আল্লাহ আমাদের নবীজিকে ইলমে গায়বের খবর দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ নবীজিকে বলেছেন যে গায়বের খবর দিতে নবীজি কৃপণতা করেন না। গায়বের খবর দিতে নবীজি কৃপণতা করেন না। একটা লোকের কাছে আপনার এক টাকাও নাই, সে নিজে গরিব, ধরেন আব্দুল কুদ্দুস নাম, আমরা সবাই বলতেছি আব্দুল কুদ্দুস লক্ষ লক্ষ টাকা দান করে। কথাটা খুব ঠিক আছে নাকি? মানানসই। আরেকটা লোকের ধরেন 1 কোটি টাকার মালিক, সে লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে।
ধরেন তার নাম কি আব্দুল জব্বার, আমরা সবাই বলতেছি যে আব্দুল জব্বার খুবই দানশীল, কৃপণতা করে না, কথাটা ঠিক আছে কিনা? আর ধরেন আব্দুর রহিমের এক টাকাও নাই, আমরা যদি বলতেছি, যদি বলি যে রহিম তো অনেক দানবীর, কথাটা কি ঠিক? সে নিজে নিজে আরো চায় মানুষের কাছে, ঠিক কিনা? নিজেরই তো নাই, কি দান করবে, ঠিক কিনা? ওই যার টাকা আছে এবং দান করে তাকে কি বলা যায়? দানবীর বলা যায়, এবং বলা যায় যে সে কৃপণ নয়, ঠিক কিনা? আমাদের নবীজি বলেছেন যে আমার ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, যে আল্লাহ আমার নবী গায়বের খবর তোমাদেরকে জানাতে কৃপণতা করেন না। তাইলে নবীজির কাছে গায়বের খবর আছে কিনা? জরুরি আছে কিনা? কেমন আছে যে আল্লাহ বলেছেন যে উনি তোমাদেরকে প্রকাশ করতে, গায়বের খবর তোমাদেরকে দিতে নবীজি কৃপণতা করেন না। বেশি আছে দেখি তো আল্লাহ বলছেন, ঠিক কিনা? তাহলে আমাদের নবীজি গায়বের খবর দিতে পারে কিনা? জরুরি পারে কিনা? ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারনা আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিযা যালিকা মান হাফিযাহু ওয়া নাসিয়া মান নাসিয়াহু। ওমর রাদিয়াল্লাহু বলেন, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ঠিক কিনা? উনি বলছেন একদিন নবীজি কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান, একদিন নবীজি একটা জায়গায় দাঁড়ালেন, সুবহানাল্লাহ, একটা জায়গায় আমাদের সাহাবায়ে কেরামদের মজলিসে নবীজি দাঁড়ালেন। ফাআখবারানা আন বাদিল খালকি, তারপর নবীজি সৃষ্টির শুরু কিভাবে হলো তখন থেকে নবীজি বলা শুরু করলেন, সুবহানাল্লাহ। 200 বছর আগে কি হয়েছে আমরা তো সবাই বলতে পারি নাকি? আমাদের বয়স কত? বয়স কত? যার বয়স 50 বছর, 55 বছর আগে কি হয়েছে সে কিন্তু শুনবে, কিন্তু শুনতে পারবে যে যার বয়স 70-80 বছর ওর কাছ থেকে শুনতে পারবে যে এই ঘটনা ঘটছে, কিন্তু সে নিজে দেখা সম্ভব না, ঠিক কিনা? তো নবীজি সৃষ্টি শুরু থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার যার বয়স 100 বছর সে তো 200 বছর আগের খবর জানবে না, ঠিক কিনা? আমাদের নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফাআখবারানা আন বাদিল খালকি, তারপর নবীজি সৃষ্টি শুরু থেকে প্রথম আল্লাহ কি দিয়ে কি সৃষ্টি করলেন। আমি তো বলছিলাম যে নবীজি বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। তারপর নবীজি বলা শুরু করলেন দুনিয়াতে কি হবে না হবে সব নবীজি বলতে লাগলেন। কতক্ষণ পর্যন্ত বললেন? হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, যতক্ষণ পর্যন্ত না জান্নাতীরা জান্নাতে ঢুকে গিয়েছে। যারা জান্নাতি হবে তারা চিরস্থায়ী হবে, ঠিক কিনা? জান্নাতীদের জান্নাতে চিরস্থায়ী ভাবে ঢোকা পর্যন্ত কি হবে না হবে সব নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল নবীজির গায়ব ছিল কিনা? নবীজি সৃষ্টি শুরু থেকে কি হবে না হবে জান্নাতীদের জান্নাতে, এখনো কি আমরা জান্নাতে ঢুকছি? এখন আমাদের অনেক বাকি, কিয়ামত হওয়া বাকি, ঠিক কিনা? জান্নাতে প্রবেশ করো বাকি, যারা জাহান্নামে যাবে তাদের জাহান্নামে যাও বাকি, কিন্তু এর মাঝখান দিয়ে কি হবে না হবে নবীজি সব বলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হাফিযা যালিকা মান হাফিযাহু ওয়া নাসিয়া মান নাসিয়াহু। ওমর রাদিয়াল্লাহু বলেন কিন্তু কোন সাহাবী এগুলি সবগুলি মনে রাখতে পারে নাই, কেউ যে যতটুকু পারছে মনে রাখতে পারছে, কিন্তু সবগুলি কথা কেউ মনে রাখতে পারে নাই। তাইলে বোঝা গেল নবীজি গায়ব ছিল দেখেই তো নবীজি সব বলে দিতে পারছেন, ঠিক কিনা? তাহলে আমাদের নবীজির গায়ব ছিল কিনা? অবশ্যই ছিল, ঠিক কিনা? আমাদের নবী কি বলতে রাখছিলাম যে নবীজি রক্ত মুবারক খেলে কি হয়? জান্নাত ওয়াজিব হয়। আর আমাদের রক্ত খেলে খুব বড় গুনাহ হয়, হারাম হয়, কবিরা গুনাহ হয়। তাইলে নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। তো আমাদের নবীজি আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহ আমার রক্তকে তুমি কি করে দাও? নূর করে দাও। ওয়া নূরাফি ওয়া নূরা মিন ফাকি, আমার উপর ভাগকে তুমি নূর করে দাও। ওয়া নূরা মিন তাহতি, এবং আমার নিচের ভাগকে তুমি নূর করে দাও। ওয়া নূরাফি ইজামি, আমার হাড় সমূহকে তুমি নূর করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আযিম লি নূরা, আল্লাহ তুমি আমাকে সম্মানিত নূর দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিনি নূরা, আমাকে তুমি নূর দান করো। ওয়াজআল লি নূরা, আমাকে তুমি সম্পূর্ণভাবে নূর করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবীজি নূর হওয়ার মধ্যে আর কোনো সন্দেহ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই কারণ নবীজির হাদিস শরীফ কেটে তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে যে অস্বীকার করবে সে কি? জোরে বলেন কি? নবীজি যে নূর, এর মধ্যে আর কোনো সন্দেহ? আর জোরে বলেন কোনো সন্দেহ? আমাদের নবীজি অবশ্যই নূর, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটু দৃষ্টি পড়েন আল্লাহুম্মা
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নবীজির নাতে রাসূল বললে কি হয় ভাইরা? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, ঠিক না? নবীদের জিকির করলে ইবাদত হয়, আর ওলিদের জিকির করলে জোরে কি হয়? গুনাহ মাফ হয়। ওলিদের জিকির করলে কি হয়? আমরা আজকে এখানে আল্লাহর ওলির দরবারে এসেছি, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আল্লাহর ওলিদের অবশ্যই পাওয়ার ক্ষমতা আছে কিনা? যেটা নবীজি নুরানি জবান মোড়াইতে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের আল্লাহর ওলিদের দৃষ্টিকে কি করো? ভয় করো। তোমরা মুমিনদের আল্লাহর ওলিদের ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের দৃষ্টিকে কি করো? ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা কিসের দ্বারা দেখে? কিসের দ্বারা? বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে দেখে? আল্লাহ। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা আল্লাহ নূর দিয়ে দেখে। যে ব্যক্তি আল্লাহ নূর দিয়ে দেখবে তার দেখার কিছু বাকি থাকবে? জোরে বলেন, দেখার কিছু বাকি থাকবে? এখানে আমরা এই জন্য আল্লাহর ওলিদের জিকির করলে কি হয়? গুনাহ মাফ হয়। আর নবীদের জিকির করলে ইবাদত হয়। আর আমাদের নবীজির জিকির করলে, অন্য সব নবীদের জিকির করলে যদি ইবাদত হয়, আর আমাদের নবীজির জিকির করলে কি হবে সেটা তো বোঝার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জিকিরকে উচ্চ মর্যাদা দান করেছি। আল্লাহ যেমন বড়, আল্লাহর দানও হবে তেমন বড়। আল্লাহ কেমন যেটা বোঝার ক্ষমতা আমাদের নাই, আল্লাহর দানটা যে কত বড় সেটা বোঝার ক্ষমতা আমাদের নাই। এই জন্য আমাদের নবীজির জিকির করলে লাভ হবে কিনা? যেরকম হবে কিনা? আমার সাথে একটু বলেন, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, তখন হবে ঈদে আমার। যখন হবে তোমার দিদার, তখন হবে ঈদে আমার। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, তখন হবে ঈদে আমার। যখন হবে তোমার দিদার, তখন হবে ঈদে আমার। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী।
শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার। শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার। আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না। মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী। শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার। শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার। আমায় ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও না। মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী। আমার মা ও বাপ সরওয়ার ভুলে যাবে রোজ মেহশর। আমার মা ও বাপ সরওয়ার ভুলে যাবে রোজ মেহশর। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না। মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আমার মা ও বাপ সরওয়ার ভুলে যাবে রোজ মেহশর। আমার মা ও বাপ সরওয়ার ভুলে যাবে রোজ মেহশর। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না। মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম